একজন মধ্যবয়স্ক লোক ধীরে ধীরে এগিয়ে গেল ঘাস কাটা একটি ট্রাক্টরের সামনে। তারপর একেবারে আরাম করে ঘাসের উপর শুয়ে পড়ল। নিমেষেই সেই ট্রাক্টরের ভিতরে ঢুকে তার শরীর মাংসের কিমাতে পরিণত হলো। আসলে ঘটনা শুরু হয়েছিল কিছুদিন আগে। তখন প্রেস্টন সিটিতে হঠাৎ করে ভয়ঙ্কর বাতাস আক্রমণ করা শুরু হয়েছে। সেই বাতাসে থাকা মাত্র 0.01 মিলিগ্রাম বিষ মানুষের শরীরে ঢুকলেই মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অদ্ভুত ব্যবহার করে এবং শেষে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এমন আতঙ্কের সময় জ্যাক তার স্ত্রী লিলি আর কিছু বন্ধু নিয়ে পালিয়ে গেল এক ফাঁকা বন জঙ্গলে ঘেরা বাড়ির দিকে। কিন্তু সেই বাড়ির মালিক ভয় পেয়ে দরজাই খুলতে চাইল না। তখন দলের এক তরুণ ছেলে বলল, চলো দরজা ভেঙেই ঢুকি। কিন্তু এই কাজটাই উল্টো বিপদ ডেকে আনলো। হঠাৎ দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো বিশাল এক লম্বা বন্দুকের ব্যারেল। পরের মুহূর্তেই গুলির আওয়াজ। এরপর সেই বন্দুকের নিশানে এসে পড়ল জ্যাকের বন্ধু টমের ওপর। জ্যাক যখন ব্যাপারটা বুঝে উঠল ততক্ষণে টমের মাথা উড়ে গেছে। কোনো উপায় না দেখে জ্যাক তার স্ত্রীকে নিয়ে আবার যাত্রা শুরু করলো। অনেক পথ পার হয়ে তারা আরেকটা বন জঙ্গলে বাড়ি খুঁজে পেল। সেই বাড়ির মালিক ছিল এক অল্প বয়সী বৃদ্ধা মহিলা, যিনি তখনও জানতেন না বিষাক্ত বাতাসের কথা। তিনি দয়া করে জ্যাক আর লিলিকে আশ্রয় দিলেন, এমনকি খাবারও খাওয়ালেন। পরদিন সকালবেলা জ্যাক একটু তাড়াতাড়ি উঠে বাড়ির ভেতর ঘুরতে লাগলো। তখন সেই বৃদ্ধা ভাবলেন জ্যাক বুঝি ওর ঘরে কিছু চুরি করতে এসেছে। রাগে গজগজ করতে করতে তিনি বাড়ির বাইরে বেরিয়ে গেলেন। জ্যাক ভয় পেয়ে তাড়াতাড়ি ওর পেছনে গেল। ঠিক তখনই আবার বয়ে এলো সেই বিষাক্ত ঠান্ডা হাওয়া, আর সেই মহিলা শুরু করলো অদ্ভুত আচরণ। সে যেন স্বাভাবিক মানুষ আর নেই। সে অস্বাভাবিকভাবে হাঁটা শুরু করলো। ভয় পেয়ে জ্যাক তাড়াতাড়ি দৌড়ে ফিরে ঘরে ঢুকে গেল। সে বাড়ির দরজা বন্ধ করলো, কিন্তু তার ধারণাই ছিল না যে সেই মহিলার স্বাভাবিক মানুষ নেই। সেই মহিলা হঠাৎ মাথা দিয়ে জানালার কাঁচ ভাঙা শুরু করলেন, আর মুহূর্তের মধ্যে সেই বিষাক্ত বাতাস ঢুকে পড়লো ঘরের ভেতর। জ্যাক প্রাণ বাঁচাতে দৌড়ে গেল মহিলার মেয়ের ঘরে। তাড়াতাড়ি তোয়ালে দিয়ে দরজার ফাঁক বন্ধ করলো। কিন্তু ঠিক তখনই শোনা গেল লিলির আওয়াজ। আমি পুরো ঘরে খুঁজেও কোথাও টিস্যু পাইনি। জ্যাক জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে লিলি তো প্রায় 10 মিটার দূরে টয়লেটে। দুটো ঘরের মাঝে একটা পানির পাইপ ছিল, তাই তারা দুজনেই পরিষ্কারভাবে একে অন্যের কথা শুনতে পারছিল। সেই রাতে তারা সারা রাত ধরে কথা বলল, ভালোবাসা, ভয়, স্মৃতি, আশা, সবকিছু। বাইরে তখনও সেই বিষাক্ত বাতাস বইছিল। তবু শেষমেশ তারা সিদ্ধান্ত নিল, আমরা একসাথে মরবো, কিন্তু আলাদা থাকবো না। দুজনই ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে বিষাক্ত হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রইল, কিন্তু আশ্চর্যভাবে কিছুই হলো না। মনে হচ্ছিল সেই বিষাক্ত বাতাস মনে হয় কেটে গেছে। এইভাবে সেই বিপর্যয় শেষ হলো। সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে আবার বইল সেই ঠান্ডা বিষাক্ত হাওয়া। রাস্তার মানুষজন হঠাৎ এক জায়গায় থমকে গেল। সবার নড়াচড়া বন্ধ। কি হবে এরপর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।